গত এক সপ্তাহ ধরে একটি প্রশ্ন নিয়ে বারবার আমাকে উত্তর দিতে হচ্ছে। সেটা কি না স্যার, এবছর কি এস্টেট পরীক্ষাটা আগে হবে নাকি বিপিএসসি টিআরই 4.0? স্যার, যদি এস্টেটটা আগে হয়ে যায়ও তাহলে কি তারা যারা এস্টেট পাস করলো তারা কি টিআরই 4.0তে আদৌ বসার সুযোগ পাবে? তো এটা নিয়ে একটা বিস্তর ধোঁয়াশা কনফিউশন ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তো আজকে এই ভিডিওতে আমি ঠিক সেটাই আলোচনা করব যে ঠিক কি হতে পারে, কি একটা ধারণা করা যাচ্ছে, সম্ভাব্য সিচুয়েশন ঠিক কেমনটা ঘটতে পারে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমেই জানিয়ে রাখি যে এস্টেট পরীক্ষা এবছর একটা নেওয়া ইতিমধ্যে হয়েছে, আরও একটি হওয়ার কথা আছে, কিন্তু এবছর তো শেষ। তো পরের বছর প্রথম দিকেই কি এস্টেট হচ্ছে? যদি হয়েও যায় তাহলে কি টিআরই 4.0তে তারা বসার সুযোগ পাবে? কারণ আমরা দেখেছি যে যখন আমাদের লাস্ট যে এস্টেট হলো তখন কিন্তু টিআরই 3.0-র প্রসেসিং চলছিল, তার মধ্যেই শেষ হওয়ার আগেই এস্টেট নেওয়া হয়। কিন্তু এস্টেট রেজাল্ট আসার পরেও তারা কিন্তু টিআরই 3.0 মানে যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু তারা বসতে পারেনি। অর্থাৎ এস্টেট যেটা হয়েছিল সেটা মূলত টিআরই 4.0কে লক্ষ্য রেখে। কিন্তু এখন বিহারের সিচুয়েশান দেখে অনেকেই ভাবছে যে তাহলে বোধহয় এস্টেট আরও একটা নিয়ে তারপর টিআরই 4.0 হবে এবং দুটো এস্টেটের পাশ করা ক্যান্ডিডেটকেই টিআরই 4.0তে সুযোগ দেওয়া হবে। এই বিষয়টা কতটা সত্যি সেটাই মূলত আজকের ডিসকাশন করার বিষয়। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক কী তথ্য জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এটা একদম প্রথমেই বললাম, বিপিএসসি এক্সাম ক্যালেন্ডারে বলে দিয়েছিল যে এবছর মানে 2024 সালে পরপর দুবার এস্টেট পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, কিন্তু সেটা হয়নি। তার মানে খুব দ্রুত একটি এস্টেট পরীক্ষা আসতে চলেছে। এখন প্রশ্ন, তাহলে তারা কি সেই যে এস্টেট হবে তারা কি আদৌ টিআরই 4.0তে বসতে পারবে? তার উত্তর খোঁজার আগে একটা তথ্য আমাদের জেনে নিতে হবে যে বিহারে এবছর মানে 21-23-এ যারা স্নাতক স্তর পাশ করলো, ঠিক আছে, বা স্নাতকোত্তর বা বিএড, এই যে প্রার্থীরা, তারা কেউই কিন্তু এই যে লাস্ট এস্টেট পরীক্ষা সেটাতে বসতে পারেনি। কেন বসতে পারেনি? কারণ তাদের কোর্স দেরিতে শেষ হয়েছে, ঠিক আছে। সেই জন্যে তারা বিপিএসসির অফিসে একটা গণ ডেপুটেশন জমা করেছে আরও একবার এস্টেট পরীক্ষা দেওয়ার জন্যে। এখানে বুঝতে হবে, যদি এই গণ ডেপুটেশনকে প্রাধান্য দেয় বিপিএসসি তাহলে অবশ্যই তারা আর একটা এস্টেট খুব দ্রুত নিয়ে নেবে এবং দুটো এস্টেট পরীক্ষার্থীকেই বিপিএসসি টিআরই 4.0-র ফর্ম ফিল আপের সুযোগ দেবে যদি এই গণ ডেপুটেশনটাকে প্রাধান্য দেওয়া হয়। স্যার, বাস্তবে কি এটা সম্ভব? কারণ এস্টেট পরীক্ষা হওয়ার প্রায় 1 বছরের মাথায় আমরা দেখছি রেজাল্ট এসছে। তাহলে কি স্যার বিপিএসসি টিআরই 4.0 1 বছর ডিলে করে আসবে? তাহলে বোঝার চেষ্টা করা যাক, ঠিক আছে। এছাড়াও আরেকটি বিষয় কি, যে ভালো করে বুঝতে হবে যে এস্টেট এই পরীক্ষাটা সিবিটি মোডে হয়, ঠিক আছে। তাই যদি সরকার মনে করে যে খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবো, যেহেতু সিবিটি মোডে পরীক্ষা, চাইলে উইদিন 10 ডেজ তার কিন্তু রেজাল্ট চলে আসার সম্ভাবনা আছে বা হতে পারে, এটা পসিবল, সম্ভব, যেহেতু ওএমআর নয়, স্ক্যান করার ঝামেলা নেই, 1 ক্লিকেই রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তাই সরকার যদি মনে করে, যদি গণ ডেপুটেশনকে প্রাধান্য দেয় তাহলে অবশ্যই দুটো এস্টেট প্রার্থীরাই বিপিএসসি টিআরই 4.0তে সুযোগ পাবে এবং সরকার খুব তাড়াতাড়ি, হয়তো জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইকেই এস্টেটের নতুন নোটিফিকেশান আনবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা কন্ডাক্ট করে ফেব্রুয়ারির মধ্যে গল্প মিটিয়ে দেবে। ফেব্রুয়ারির শেষ, মার্চের প্রথম দিকে টিআরই 4.0 নোটিফিকেশান আসবে এবং সেখানে উভয় প্রার্থী সুযোগ পাবে। স্যার, তাহলে তো কম্পিটিশান বেড়ে গেল। তোমাকে তো কম্পিটিশান করতেই হবে চাকরি পেতে গেলে, বাড়া আর কমা তাতে তোমার কি, তোমাকে
কম্পিটিশনটা লড়তে হবে। লড়াইয়ের ময়দানে যখন নেমেছো মনে রাখবে বাংলাদেশের সঙ্গে নয়, আমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো। প্রতিপক্ষকে কখনোই ছোট মনে করতে নেই। তাই যারা বিপিএসসি টিআরই 4.0কে টার্গেট করছো, স্টেট পাস করে বসে আছো, তারা এত চিন্তা না করে এখন থেকে শুধু টিআরই 4 জন্যই পড়াশুনোটা করো। কারণ মনে রাখবে তুমি ফার্স্ট স্টেজ কিন্তু ক্লিয়ার করে এসছো। যে এখনও স্টেট পাস করেনি, যাদের জন্য ভয়ে তুমি জুজু হয়ে যাচ্ছ, কম্পিটিশান অনেক বেড়ে যাবে, মনে রেখো তাদের পরীক্ষা যদি তোমাদের সাথেই যদি হয়, তাহলে তাকে আর একটা স্টেপ এক্সট্রা পাস করতে হচ্ছে। আগে স্টেট, তার প্রস্তুতি, তারপর আবার বিপিএসসি টিআরই 4 প্রস্তুতি। সেখানে তুমি এখন থেকেই টিআরই 4 প্রস্তুতি। এবার এখন যদি তুমি ঘুমিয়ে থাকো আর নোটিফিকেশান আসুক, ফর্ম ফিল আপ হোক, তারপর পড়বো, তাহলে তো কঠিন হবেই প্রতিযোগিতা। প্রতিযোগিতা কঠিন হবে কি সহজ সেটা তো প্রতিযোগিতার দিন বোঝা যাবে, তবে প্রস্তুতি কিন্তু প্রথম থেকেই জোর কদমে লেগে থাকতে হবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা কি সত্যিই হতে পারে? অসম্ভব কিছু নেই। আরও একটি তার কারণ কি, সেই কারণ দেখো যে বিপিএসসি টিআরই 4.0তে ভ্যাকেন্সি কিন্তু প্রায় 2 লক্ষের কাছাকাছি, মানে প্রচুর। আমরা দেখেছি টিআরই 3.0তে বহু ছাত্রছাত্রী স্টেট পাস করেছিল, তারপরেও টিআরই 3.0 পিজিটিতে 50% সিট ফাঁকা। বলছে কি কাট অফ টাচ করতে পারিনি। তোমরা নিশ্চয়ই আমার করা কাট অফের যে রুলস তার ভিডিওটা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো এই চ্যানেলেই দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? তো আবারও যদি টিআরই 4.0 এই স্টেট পাস করাকে নিয়ে নেয়, তাদের এরকম একটা সন্দেহ থাকতে পারে যে এখানেও আবার সেম জিনিস হতে পারে। তাই আর একটা স্টেট নিয়ে আরও বেশি পরিমাণ প্রার্থী নিয়ে টিআরই 4.0 আনতে পারে, এটা হতেও পারে। পুরোটাই সিচুয়েশনের ওপর নির্ভর করবে। আমি শুধু একটা কথাই বলি, যারা আগেরবারে স্টেট দাওনি বা স্টেট দেবে বলে ভাবছো, তারা যেরকম প্রস্তুতি শুরু করো, পাশাপাশি যারা বিপিএসসি টিআরই 4.0-র জন্য আছো তারাও জোর কদমে প্রস্তুতি শুরু করো। মনে রাখবে তোমরা কিন্তু ওদের থেকে একটা ধাপ হলেও এগিয়ে আছো। সরকার চাইবে 2 লক্ষ যাতে নিয়োগটা ইমিডিয়েট কমপ্লিট করা যায়, আর তোমার লক্ষ্য থাকবে তোমার সিটটা সিকিওর করা যায় তোমার মেধা দিয়ে, তোমার প্রতিভা দিয়ে, তোমার পড়াশুনো দিয়ে, তোমার খাটাখাটনি দিয়ে। তাই আর দেরি করো না, আজ থেকেই নিজের প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। আর যদি মনে করো যে বিএসএসসিআইয়ের হাত ধরে প্রস্তুতি নেবে, তাহলে তো অবশ্যই করবে। তো মোদ্দা কথা, ঠিক কি হলো কি হতে পারে সেটা সময় বলবে। তবে স্টেট আগে হওয়ার সম্ভাবনা একেবারে নেই এটা আমি বলবো না, ঠিক আছে? হলেও হতে পারে, সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করবে সম্পূর্ণ বিষয়টা। তাহলে পুরো মোদ্দা বিষয়টা আর একবার আমরা দেখে নেব। দেখো, যেহেতু শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং মার্চ এপ্রিলের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, মে মাসের মধ্যে রেজাল্ট। তো আমরা যদি এই কমেন্টটাকে একদম সঠিকভাবে ধরি, ঠিক আছে, সেক্ষেত্রে যদি আগে স্টেট নিতে হয়, স্টেটের বিজ্ঞপ্তি জানুয়ারিতেই প্রকাশিত হবে। এবং যেটা বলছিলাম, যেহেতু সিবিটি মোডে পরীক্ষা, তাই যদি সরকারের সদিচ্ছা থাকে সব কিছু মিটে যাওয়া ফেব্রুয়ারি মার্চের আগে এমন কিছু অস্বাভাবিক বিষয় নয়। কারণ আমরা দেখেছিলাম টিআরই 2.0-তে 3.0-তে কিন্তু খুব দ্রুত সমস্ত কিছু মিটেছিল, ঠিক আছে? 4.0-র আগের যে স্টেট সেটাতে ডিলে হয়েছিল, কিন্তু সেটা তার অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমরা সবাই জানো, আমি আর সেগুলো নিয়ে কথা বলছি না। তো মোদ্দা কথা, যারা স্টেট পাস করে আছো এক ধাপ হলেও এগিয়ে আসো বিপিএসসি টিআরই 4.0-র লক্ষ্যে। আর যারা স্টেট পাস করনি, আগামীতে দেবে বলে ভাবছো, তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও স্টেটেরও, কারণ তোমার জন্যও কিন্তু একটা বড় অপরচুনিটি অপেক্ষা করে আসছে। তো এই মুহূর্তে আমরা বিপিএসসি টিআরই 4.0-কে লক্ষ্য রেখে ব্যাচ করছি, ঠিক আছে? নতুন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। যারা মনে করছো নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে এগিয়ে রাখার জন্য বিএসএসসিআই এবং অমিত স্যারের হাত ধরবে, হাত বাড়িয়েই আছি, একটা ফোন কলের অপেক্ষা। জাস্ট 8777279548 এই নাম্বারটায় ফোন করে নাও, ইমিডিয়েট নিজে এনরোল করে নাও এবং নিশ্চিত সাফল্যের পথে এগিয়ে যাও। আর স্টেট পরীক্ষার্থীদের বলছি, বিজ্ঞপ্তি আসলেই তোমাদের জন্যেও আসছে স্টেটের নতুন ব্যাচ। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।